সকলকে নমস্কার। ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো আপনার বাদাম জমিতে যদি বিভিন্ন ধরনের আগাছা অর্থাৎ বিভিন্ন বন, ঘাস, শ্যামা ঘাস, দুর্ব ঘাস এবং বিভিন্ন ধরনের যদি ঘাস হয়ে থাকে সেটা আপনি কিভাবে মারবেন। আজকে এমন একটা ওষুধকে নিয়ে আলোচনা করা হবে যেটা আপনি আপনার বাদাম জমিতে যদি একবার স্প্রে করে দেন সমস্ত ধরনের ঘাস মারা যাবে, শুধু বাদাম গাছটাই থাকবে। অন্যদিকে আপনার বাদাম গাছের কোনো ক্ষতি হবে না, বাদামের ফলনে কোনো হ্যাম্পার আসবে না। এই ওষুধটার নাম কি, কখন ব্যবহার করতে হবে, এর কাজ কেমন, প্রতি ড্রামে খরচ কত, কখন ব্যবহার করতে হবে, এই সমস্ত জিনিস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনি যদি বাদাম চাষ করে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রথমে আগাছানাশকের নামটা জেনে নিন। ইউপিএল কোম্পানির আইরিস আর সোয়াল কোম্পানির প্যাটেলা, দুটো ওষুধই এক, যে কোনো একটি ব্যবহার করবেন তাহলে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর এই আগাছানাশকটা হলো একটা অন্তর্বাহী আগাছানাশক। এর কম্পোজিশন হলো সোডিয়াম অ্যাসোফ্লুরোফেন আর ক্লোরিনাপপ পাপারজিল। এরপর জেনে নিন আপনি কোন পদ্ধতির মাধ্যমে এই আগাছানাশকটাকে ব্যবহার করলে আপনি 100% রেজাল্ট পাবেন। হ্যাঁ, পদ্ধতি যদি ঠিক হয় তাহলে রেজাল্ট পাবেন, আর যদি পদ্ধতি ভুল হয় তাহলে আপনি খারাপ রেজাল্ট পাবেন। আপনি যখন এই হার্বিসাইডটা ব্যবহার করবেন অবশ্যই ঘাসের দৈর্ঘ্য 2 থেকে 4 ইঞ্চির মধ্যে হতে হবে। ঘাস যখন ছোট থাকবে তখন স্প্রে করতে হবে, তবেই মরবে, তা না হলে রেজাল্ট ভালো পাবেন না। আর দ্বিতীয় দেখতে হবে যখন আপনি স্প্রে করছেন আপনার জমির মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে, অর্থাৎ মাটিতে যেন ভেজা ভাব থাকে। মাটি শুকনো থাকলে আপনি একদম ভালো রেজাল্ট পাবেন না, তাই মাটি ভিজিয়ে দিয়ে তারপরে আপনি স্প্রে করবেন, তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। আর আপনি যখন স্প্রে করবেন অবশ্যই সেটা খুব সকাল এবং খুব সন্ধ্যায় না, আপনি হালকা রোদে এবং দুপুরের দিকেও স্প্রে করতে পারেন, তবে একদমই খুব শিশির বেলা বা একদমই পুরো সন্ধ্যাবেলা আপনি স্প্রে করতে যাবেন না। আর যখন স্প্রে করবেন অবশ্যই ভালো পরিষ্কার জলে স্প্রে করবেন, কোনো ঘোলা জল বা ময়লা জলেতে আপনি এই ওষুধটাকে গুলে স্প্রে করবেন না। আর এই ওষুধের সাথে অন্য কোনো ওষুধ মেশানো যাবে না, শুধু সিঙ্গেল এই ওষুধটাকে আপনাকে স্প্রে করতে হবে। চলুন এরপর জেনে নেওয়া যাক যে এই হার্বিসাইডের ডোজ কত, অর্থাৎ কত পরিমাণে ব্যবহার করতে হবে, আর মোটামুটি প্রতি ড্রামে কত খরচ হতে পারে। 400 ml প্রতি একর, অর্থাৎ প্রতি একর পিছু 400 ml আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর প্রতি ড্রাম হিসাবে ধরলে 40 ml প্রতি 16 লিটারে আপনারা ব্যবহার করলে তবে ভালো রেজাল্ট পাবেন। 40 ml এর নিচে ব্যবহার করলে আপনারা কম রেজাল্ট পাবেন, অর্থাৎ ঘাস মরবে না ভালো। আর 40 ml এর বেশি যদি আপনারা ব্যবহার করেন তাহলে গাছ আপনাদের লাল হয়ে যেতে পারে, বসে যেতে পারে, তাই সঠিক ডোজ ব্যবহার করবেন, বেশিও করবেন না কমও করবেন না। আর প্রতি 40 ml এর দাম হতে পারে 80 থেকে 90 টাকা, এর বেশি হবে না, এর মধ্যেই থাকবে। আর আপনারা যখন এই হার্বিসাইডটা ব্যবহার করবেন অর্থাৎ আইরিস ব্যবহার করবেন বা পাটেলা ব্যবহার করবেন, এটা ব্যবহার করার ঠিক 4 থেকে 5 দিন পর আপনাদের সমস্ত ঘাসটা মারা যাবে। আপনাদের বাদাম জমিতে যদি ধান গাছ এবং মোটা ঘাস হয়ে থাকে এই দুটো ঘাস মোটামুটি মরবে না, বাকি অন্যান্য সমস্ত ঘাসই এই হার্বিসাইডের মাধ্যমে মারা যায়। তাই এই দুটো ঘাস হয়ে থাকলে আপনারা সেটাকে তুলে নেবেন বা অন্য কিছু ব্যবস্থা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।